আমার সাথে সাথে তোমরাও কিন্তু ঠিক এভাবেই বাড়িতেই বানিয়ে ফেলো দুধ শুক্তোটা, কারণ মাঝে মাঝেই আমাদের বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো খেতে মন চায়। প্রথমেই আমরা আলু, বেগুন, মূলো, কাঁচকলা, বরবটি অনেক কিছুই সবজি কেটে নিচ্ছি। সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে ভালো করে রিফাইন তেলে আমরা ভেজে নিচ্ছি। কিছুটা কিন্তু পেঁপেও ভেজেছি, আর সঙ্গে নারকেল কেটে নিলাম, আর উচ্ছে সজনেটাও কিন্তু লাগবে। এবার কড়াইতে প্রথমেই সর্ষের তেল গরম করে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আমরা উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা বাটা আর পরিমাণ মতন নুন মিষ্টি। এদিকে আমরা 2 রকমের সর্ষে পেস্ট করে রেখেছি, তাই জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম। আর কড়াইতে দেওয়া আদা বাটাটা কিন্তু জল দিয়ে কষাতে হবে যাতে উচ্ছেটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমরা সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেখো কতটা চিনি দেওয়া হলো। আর গ্রেভির গাঢ়ত্ব আনার জন্য অল্প একটু কাজু পোস্ত বাটা দিয়ে সর্ষে গোলানো জলটা দিয়ে দিলাম, আর তারপরেই দিয়ে দিলাম লিকুইড দুধ। আর হ্যাঁ, সর্ষেটা কিন্তু অবশ্যই ছেঁকে দিতে হবে। গ্রেভিটা ফুটে আসলে আমরা সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই সবজির মধ্যে কিন্তু আমরা রাঙা আলুও দিয়েছি, আর আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু সবজিগুলো ছেঁকে নামিয়ে নিয়ে উপর থেকে নারকেলের গুঁড়ো আর 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। আর যে নারকেল গুঁড়ো আমাদের কাটতে দেখেছিলে, ওগুলো কিন্তু পেস্ট করে এর মধ্যে দেওয়া হয়েছে। উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার আর ঘি। গ্রেভি কিন্তু খুব একটা বেশি রাখা যাবে না, এমন ভাবেই রাখতে হবে যাতে সবজি টেনে নামার পর একটু মাখো মাখো হয়। উপর থেকে আমুল ক্রিম ছড়িয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।